মর্নিং, দেখো আবার চলে এসেছি আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দেবো। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। তো দেখো এখন বাজে 10:45, আমার এখন ওই সবে ঘর ঝাড় দিয়েছি। তো সকালবেলা উঠে ব্রাশ করছি, ব্রাশ করতে করতেই পুচকুর কান মানে গলার আওয়াজ আমার কানে। তো জানো ওর গলার আওয়াজ আমার কানে আসলে আমি থাকতে পারি না। তো যে একটা অনেক কাজ থাকে তখন নিজেকে সংযত করি, বাট আজকে কাজের পরিমাণটা কম আছে, করতে হবে বাট আস্তে আস্তে। তো ভালো ওটাকে নিয়েই আসি, দিয়ে নিয়ে আসলাম, মানে ওর মা ওকে ঘুম পাড়ালাম। তো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আমার সোনা পুচকুটা ঘুমিয়ে আছে, তো ঘুমাক আর আমি চাটা খেয়ে নিই। তো এই দেখো আমার চা। তো চায়ের সাথে আজকে দুধ চা, আর তার সাথে কালকে রাত্রে লুচি আছে, ওটা খাবো। তো ঠিক আছে, আমি চাটা খাই, দুধ চা দিয়ে লুচিটা এনজয় করি। তো তোমাদের সাথে পরে আবার ক্যামেরাটা অন করেছি। আর আজকে আমি ঘর ঝাড়টা দেখাতে পারিনি, তার কারণ যখন পুচকুকে ঘুম পাড়িয়েছিলাম তখন পুচকুর মা এসেছিল। পুচকুর হাতে বড় বড় নখ হয়ে আছে, বাচ্চাদের হাতে যেন নখ বাড়ে। তো এসেছিলো, এসব নখ কাটছিলো। তো ওর সামনে ক্যামেরাটা আমি আর অন করলাম না। তো ঠিক আছে, তো ওর সাথে গল্প করতে করতে ঘর ঝাড় দিলাম। রোজই তো ক্যামেরাটা অন করে, আজকে এসছে ও বৌমার সাথে একটু গল্প করতে করতে, বৌমায় নখ কাটছিল পুচকুর, আর আমি ওর সাথে গল্প করতে করতে ঘর বাড়িতে ঝাড়তে দিলাম। তাই আজকে আর ক্যামেরাটা অন করিনি। তো ঠিক আছে, তো ওই চলে গেল, একটু আগেই চলে গেল। তো আমি চাটা করলাম, চাটা করে এই তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। আমার মেয়েও রেডি হচ্ছে আস্তে আস্তে, মেয়ে স্কুল যাবে, ওর খেয়ে নিয়েছে। ওর কালকে ওই যে নেতানো লুচি ওইটা দিয়েছে, ওটা খেলো, লুচি তরকারি খেলো, খেয়ে ও এখন মুখ ফুক ধুয়ে রেডি হলো। ও এখন আজকে আর স্নান করলে করছে, শরীরটা ভালো লাগে না, এসে করবো স্নান। তো যাই হোক, দেখো আমি বলছি বলে রাগ করছে, এই দেখো দেখো আমাকে মারলো কি জোরে পিঠে একটা। তো কি হয়েছে বলো, শরীরটা ভালো না বলে আমি, ও বারবার বলছিল যে অল্প একটু জল হলে, আমি বললাম যে শরীরটা ভালো না, মানে ওয়েদারটা খারাপ, তো কেন সবারই দেখছি এরকম হচ্ছে। ও কিন্তু দুদিন আগে একটু শরীরটা একটু খারাপ ছিল, আবার ঠিক হয়েছিল। আজকে দেখছি কিরকম একটু শরীরটা খারাপ খারাপ। তো ও বলছে দু মগ না হয় ঢালি, আমি বললাম ঢালতে হবে না, আবার জ্বর আসবে, তুই এসে ঢালিস, এসে তবু তখন আস্তে আস্তে আড়াইটা বেজে যায়। তো তখন তো আর এখন ওয়েদারটাও ঠিক হয়ে গেছে, অসুবিধা মানে রোদ্দুর টোদ্দুরে আসবি, একটুখানি এসে 5-10 মিনিট বসে স্নানটা করিস, তখন এখন করতে হবে না, এখন তো সকাল। তো এখন রেডি হবে, আমি একটু কাপড় টাপড়গুলো একটু ধরে টরে দেবো, আর আমিও চাটা খেয়ে নেবো। তো ঠিক আছে, কিছু বাসন আছে একেবারে রান্না করে, সেই বাসনগুলো মাজবো, ঘর মুছবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ঠাকুর দেবো। তো ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার আসছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে, তো ভাতটা বাকি আছে, ভাতটা শেষে করবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা, কারণ ভাতটা শেষে করবো এই কারণে, আজকে সোমবার। তো যেহেতু নিরামিষ, মেয়ের সাথে আমরাও খাই, কিন্তু আমরা মাঝে মধ্যে না, যদি মানে থাকে ওই মাছ ফাছ কিছু থাকে, তো মেয়ের বাবা মানে আমার বড় খেয়ে নেয়, আমিও খেয়ে নিই। তো যাই হোক, যেহেতু 2-3 দিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে, শুক্রবার থেকে শুক্রবার নিরামিষ খেয়েছি, শনিবার তো কিছু খাইনি, ঠাকুর খেয়েছি, তোমাদের জানো। আর কালকে রবিবার ছিল, কালকে নিরামিষ খেয়েছি। তো আমার বরের না একটু মানে কেমনটা লাগছে, কবে বলছে এখনো আজকের দিনটা এখন। তো তবুও সকালবেলা ভেবে, মানে কালকেই ভেবেছিলাম যে আজকে ফ্রাইড রাইস আর পনির করবো, কিন্তু না সকালবেলা মনে হলো যে না, মানুষটা খেতে পাচ্ছে না। আমার কোনো ব্যাপার না, আমি এখনো 2 দিন নিরামিষ খেতে পারবো। আমার মানে মাছের থেকে নিরামিষ, তারপরে ডিম, মাংস, এগুলো একটু ফেভারিট, মেয়েরও তাই। তো আমি ভাবলাম ঠিক আছে, ফ্রাইড রাইস হবে, পনির হবে, এবং ভালোই হবে, খেয়ে নেবো। কিন্তু তারপর সকালে হঠাৎ মনে হলো যে ও তো খেতে পারছে না, ও নিজেই কেমনটা করছে। তো দেখো ব্যাটা ছেলে মানে পুরুষ মানুষ, তাদের জন্যই তো আমাদের মানে সংসারের আয় উন্নতি, তারা ইনকাম করছে, তারা যদি ঠিকমতো খেতে না পারে বলো, তাহলে আমাদের কি ভালো লাগে? আমরা তো মেয়ে ঘরে আছি, মানে আমি আমার কথা বলছি, আমি তো একটা হাউস ওয়াইফ, আমি ঘরে আছি, আমার তো সংসার সামলানো ছাড়া কোনো কাজ না। ঠিক আছে, আমি তবু যাতায়াতই খেতে পারি, কিন্তু সে একটা পুরুষ মানুষের বাইরে ইনকাম করছে, খাটছে, শরীরটাও তো তার দেখতে হবে বলো। মাছের একটা প্রোটিনও তো থাকে শরীরে, আর আমার বোনরা খেতে পারে না মাছ ছাড়া। তার জন্য কি হয়, তো বেশিরভাগ দিন মাছ আনা হয়, ওর জন্যই মাছটা করা হয়, আমাদের জন্য তো একবেলা করা হলো। বাবা অনেক সময় হয় ডিম করা হয়। যাই হোক, তো আমি বললাম ঠিক আছে চলো মাছই পাঠিয়ে দাও, তাহলে মাছের ঝোল ভাত করবো। মেয়ে বললো মা আমার জন্য তাহলে তুমি ওই আতপ চালের ভাত করে রাখো, আর যদি আতপ চালের ভাত করে রাখো ভালো, আর নাহলে আলু সিদ্ধ ভাত করে রাখো, আমি ঘি দিয়ে খেয়ে নেবো, শুকনো লঙ্কাটা দিয়ে আলু ভাতটা মেখে রেখো। আর ঠিক আছে, তাহলে ওর তো আসা দেরি আছে, তাহলে আলু ভাতে ভাত করবো, বেলার দিকে করবো ওর জন্য। ওই ভাতে গরমও থাকবো, তাহলে এসে ঘি দিয়ে শুকনো লঙ্কা টঙ্কা ভেজে আলু ভাতটা মেখে দেবো, ঘি দিয়ে ভাতটা খেয়ে নিতে পারে। আর আমাদের মাছের ঝোল করেছিলাম, শুধু একটা তরকারি করেছি, মাছ দিয়ে আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল। আর কালকে পালং শাক চচ্চড়ি করেছিলাম, ওইটা আছে অনেকটাই, ওটা আছে যেহেতু রাত্রে লুচি আলুর তরকারি খেয়েছিলাম। আর মুগের ডাল করেছিলাম, মুগের ডালটাও আছে। তো মুগের ডালটাকে একদম শুকনো 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 করে পুরো বসিয়ে ফেলেছি, কারণ নয়তো না মানে আর ভালো লাগছে না খেতে। ডালের মধ্যে কুল, শিম, এটা ওটা দাও, ভেজ ডালটা কিন্তু ভালো লাগে, গাজর, বিনস, টিমস দাও, কিন্তু ওই লাউ দিয়েও ভালো লাগে, কিন্তু ওর মধ্যে কুল পড়েছে, শিম পড়েছে, মানে টেস্টটাই আলাদা। তো ওটাকে পুরো শুকনো করেছি, একটুখানি পেঁয়াজ ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে ওটাকে ফোড়ন দিয়েছি, দিয়ে ওটাকে শুকনো করেছি, চচ্চড়িটা ভালো লাগছিলো। তো যাই হোক, ওই জন্য আর কিছু করিনি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে এখন আমার ঘর মোছা, বাসন মোছা সমস্ত কিছু আছে, তো ওইগুলো করবো। তো যাই হোক, আগে রান্নাটা মানে সরি, আগে ঘরটা মুছে নেবো, ভাতটা বসিয়ে গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে এখন বাজে প্রায় 1টা বাজে। তো ভাতটা বসিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আস্তে করে ঘর মুছতে, বাসন মাজতে, আবার স্নান করতে করতে ভাত হয়ে যাবে। তো তারপরে ঠাকুরটা দিয়ে দেবো, ব্যাস, তার মধ্যে মেয়ে চলে আসবে, তাহলে গরম গরম ভাত খেতে পারবো আমরা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, অনেকক্ষণ ধরে বক করে ফেললাম, চলো তোমাদের দেখিয়ে দিই। ও তোমাদেরকে তো বলা হয়নি, বেগুন ভেজেছিলাম, বেগুন ছিল, এই দেখো বেগুন ভাজা করেছি একটু। আর এর মধ্যে ওই যে ডালটা দেখেছো একদম শুকিয়ে ফেলেছি, এটা তবু ভালো লাগবে। আর এটার মধ্যেই পালং শাক চচ্চড়িটা আছে। তো আর এই যে মাছের ঝোল করেছি, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, হেভি টেস্ট হয়েছে। তো ঠিক আছে, তো
ঠিক আছে, রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার ঘরটা মুছবো, হাতটা বসিয়ে তারপরে ঘর মুছবো, আসলে যেটা বললাম তোমার। তো ঠিক আছে, চলো কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে একবার তোমাদের সামনে আসছি স্নান করে। তো দেখো আমি চলে এসেছি দুপুরবেলা স্নান করে। তো এখন এই মাত্র ঠাকুর দিলাম, তো তোমাদেরকে ঠাকুরটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই স্নান টান করে যেহেতু মাথা ঘষেছি একটু দেরি হলো, বলেছিলাম না যে মাথায় সিঁদুর টিঁদুর লেগেছিল, তো কালকে দ্বাদশীর জন্য ঘষতে হয়নি, তো আজকে মাথাটা ঘষলাম, ঘষে এই ঠাকুর পুজো করলাম। আর এই পুচকুটা খেলা করছে পিছন দিক থেকে, ওর সাউন্ড পাবে আমার বর, আমার শাশুড়ি সবাই ওর সাথে খেলা করছে। তো আমি এবার পুজোটা করে উঠলাম, করে উঠে এবার ওর সাথে একটুখানি খেলা করবো বলতে মেয়ে চলে আসবে তার মধ্যে, ওই 10-15 মিনিটের মধ্যে মেয়ে চলে আসবে, তার মধ্যে একটু খেলা করবো, তারপরে একসাথে আমরা খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিই, পুজো করাটা, সরি। তো ঠিক আছে, ঠাকুরের প্রসাদটা তুলে নেবো, নিয়ে তারপরে চুলটা এক্ষুনি খুলবো না, কারণ চুলটা ভিজে, তো এখন খুললে না সেই চুল উঠবে প্রচণ্ড, শুকনো অবস্থা অতটা ওঠে না, ভিজে অবস্থা বেশি ওঠে। তো চুলটা শুকিয়ে যাবে, এইভাবে গামছা বাঁধা থাকবে, একেবারে বিকেলবেলা চুলটা খুলবো। তো ঠিক আছে, এখন এবারে ঠাকুরের প্রসাদটা তুলে নিই, পুচকির সাথে একটু খেলা করবো, তার মধ্যে মেয়ে চলে আসলে মেয়েকে খেতে দেবো, দিয়ে আমরা খেয়ে নেবো। ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করছি। তো হ্যালো গাইস, গুড মর্নিং। রাত্রিবেলা আপডেট দিতে আসলাম। তো সন্ধ্যেবেলা আজকে চা খাইনি, তো তার জন্য সন্ধ্যেবেলা চা নিয়ে বসিনি। তো এই রাত্রিবেলা দেখো, চোখ দেখো আমার, এই ঘুমিয়েছিলাম, তো এই ঘুম থেকে উঠলাম, বর এসে ডাকলো, এই না প্রায় আধ ঘন্টা হয়েছে। বরকে খেতে দিলাম, তো মেয়ে খাবে না কিছু, যেহেতু আজ সোমবার। তো ওইবেলা আলু সিদ্ধ ভাত করে রেখেছিলাম, তো ওইবেলা তো আর কিছু নেই। তো তাছাড়া ও বলছে যে ভালো লাগে না, খেতে ইচ্ছা করছে না, আমি একটু মুড়ি খাবো, তাই ওর জন্য মুড়ি মেখে দিলাম চানাচুর দিয়ে, শসা দিয়ে, আর আমিও দুগাল ওই খেয়ে নেবো, কারণ মামারও ভালো লাগছে না, কারণ চোখে দেখো ঘুম ভর্তি, আমার এখন মনে হচ্ছে শোবো, তাই মেয়ে খাচ্ছে, মেয়ের সঙ্গে দুগাল মুড়ি খাবো, ব্যাস ওই। তো তোমাদেরকে মুড়িটা দেখিয়ে দিচ্ছি এক ক্যামেরা করে, দাঁড়াও। দেখো মুড়ি, চানাচুর, শসা।
তো ঠিক আছে, মুড়িটা খেয়ে নিই, নিয়ে একেবারে শুয়ে পড়বো। আর তোমাদেরকে গুড নাইট বলতে আসলাম। গুড নাইট, শুভরাত্রি। যে যেখান থেকে দেখছো আমাকে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করো। আর কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন গুড নাইট। আর এই মুড়িটা খেয়ে ব্যাস এবার শুয়ে পড়বো। ঠিক আছে, চলো রাখছি।